আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আপওয়ার্কের যে সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেটগুলো আমরা কিভাবে এক্সাম দিতে পারি, কোথা থেকে এক্সাম দিব, কোশ্চেনগুলো কোথায় পাবো, এই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আপওয়ার্কে মূলত 7টা সার্টিফিকেট অ্যাড করার অপশন আছে। মূলত আমরা যারা ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আমাদের 7টা সার্টিফিকেট অ্যাড করার অপশন দিয়ে দেয়, সেটা সবগুলো হলো গুগলের। তো কিভাবে সার্টিফিকেটগুলো পাবেন, কিভাবে এক্সাম দিবেন, সেই প্রসেসটা আমি ইচ অ্যান্ড এভরিথিং আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং আমি আজকে 7টা এক্সামই দিব না, আমি শুধু একটা এক্সাম দিব, বাকিগুলো আপনারা সেম প্রসেসে এক্সামগুলো দিয়ে দিবেন। প্রসেস সব সেম, একটা দেখাই দিলে আপনারা সেম ওয়েতে এক্সামগুলো দিতে পারবেন। সো সর্বপ্রথম আমাদের এক্সাম দেওয়ার আগে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা যেই মেইল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেম মেইল দিয়েই আপনার এক্সামটা দিতে হবে। এবং আরেকটা বিষয় হলো, আপনি আপওয়ার্কের যেই নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনার গুগলের নামটাও হুবহু সেম থাকতে হবে। যদি কারো নামটা ভিন্ন হয়, সেক্ষেত্রে আপওয়ার্কের সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল নাও দিতে পারে অনেক সময়। সো এনশিওর করে নেবেন যে আপনার জিমেইল এবং নাম যেন সেম থাকে। ঠিক আছে? ওকে। সো আমরা সরাসরি চলে যাব স্কিল শপ ওয়েবসাইটে। স্কিল শপ গুগলে লিখে সার্চ করবেন স্কিল শপ। দেন আমরা স্কিল শপে যাব, মেইন ওয়েবসাইটে skillshop.google.com। দেন আমাদের এখানে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে। আচ্ছা, আমরা এখান থেকে যাব হলো, এখানে সাইন ইন বাটন থাকার কথা, বাট নেই। সো আমরা গেট সার্টিফিকেটে ক্লিক করলাম। এখানে আসার পর আপনাকে লগ ইন করতে হবে। সো অবভিয়াসলি আপনার যে মেইল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট করছেন, ওই মেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে সাইন ইন দিলাম। সাইন ইন দেওয়ার পর আমরা সেম, দেন আমাদের কন্টিনিউ দিতে হবে। ওকে, আমাদের এখানে আই এগ্রিতে ক্লিক করব, দেন আই এগ্রি। দেন এইখান থেকে আপনার কিছু রিকোয়ার্ড মেইল দিতে হবে। এটা হলো কোম্পানির নেম। সাপোজ এখানে আপনি আপনার আপওয়ার্কের যে নামটা থাকবে, ধরেন সঞ্জিদা রহমান, এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন, যে মেইল দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? ওকে, দেওয়ার পর আপনার এখানে কান্ট্রি কোডটা চাবে। সো এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আই অ্যাকসেপ্ট দিলাম। ওকে, সো বাংলাদেশ দেওয়ার পর আমরা আপডেটে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। সো আমরা এটা ডোন্ট আস্ক মি এগেইন এটা দিয়ে দিলাম। সো আমরা এখন এক্সামগুলো দিব। এক্সামগুলো আপনারা অবশ্যই জানেন যে কোন কোন এক্সামগুলো দিতে হবে। সো আমরা প্রথমে আমরা যেই এক্সামগুলো দিব, ম্যাক্সিমাম বলতে কি সবগুলো এক্সামই গুগল রিলেটেড। সো তো আমরা এখানে যাব। এখানে আসার পর আমরা গেট সার্টিফিকেট অ্যান্ড ফিল মোর কনফিডেন্ট, এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকেও গুগলের যে সার্টিফিকেটগুলো আছে আমরা এখানেই দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সেই 7টা সার্টিফিকেট অ্যাড করতে পারবো। সো আমরা সর্বপ্রথম গুগল মেজারমেন্ট অ্যাডস অথবা গুগল অ্যাডস ডিসপ্লে,
এটা দিয়ে দেই, ধরেন যে কোনো একটা দিলেই হবে। আমরা সার্চ অ্যাডটা দিয়ে দিই, ঠিক আছে, গুগল সার্চ অ্যাড সার্টিফিকেশন। আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে গুগল অ্যাডস প্রফেশনাল সার্টিফিকেশন না, শুধুমাত্র গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন, ঠিক আছে। এই যে প্রফেশনাল, এখানে দুইটা জিনিস আছে, দেখেন এখানে হলো গুগল অ্যাড ডিসপ্লে সার্টিফিকেশন, পাশাপাশি গুগল অ্যাডস ডিসপ্লে প্রফেশনাল সার্টিফিকেশন। সো আমরা কখনোই প্রফেশনাল সার্টিফিকেশনে যাব না, আমরা শুধুমাত্র যাব কি, শুধুমাত্র যাব গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন। ওকে, সো আমরা যে কোনো একটা ক্লিক করি, সো আমরা এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এনরোলে যাব। ওকে, সো আমরা এইখান থেকে আমরা রিকোয়ার্ড যেটা আছে এই রিকোয়ার্ড অপশনটাতে যাব। আমি যদি একটু নিচে যাই, ধরেন সার্চ অ্যাড, সো আমরা একটু নেক্সটে গেলাম। ওকে, সো আমরা এখান থেকে স্টার্ট টেস্ট। ওকে, সো আমাদের 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেনের 75 মিনিট টাইম থাকবে, মানে 1 ঘন্টা 15 মিনিট, এর মধ্যে আপনাকে এক্সামটা দিতে হবে। এখন আসেন যে এই যে কোশ্চেনটা আসছে আমার কাছে, আমি এটার অ্যান্সার কোথায় পাবো? আপনারা ইএন সার্টিফিকেশন অ্যান্সার লিখে গুগল করলে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আমি একটু দেখাই তারপরেও, ইএন সার্টিফিকেশন অ্যান্সার, এটা লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে প্রথমে যেটা আছে en.certificationanswers.com, আপনারা এটা লিখলেও চলে আসবে। সো আমরা এটা যাই প্রথমে। এখন আমাদের মাথায় রাখতে হবে আমরা কি এক্সামটা দিচ্ছি, গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন, তাই না? সো আমাদের এই ওয়েবসাইটে গিয়ে যে এক্সাম অ্যান্সার এখানে হোভার করলে আমরা গুগল অ্যাডস দেখতে পারবো। দেন আমরা এখান থেকে সার্চ, যেহেতু সার্চ অ্যাড এক্সাম দিচ্ছি আমরা, সেক্ষেত্রে আমরা এটাতে সিলেক্ট করব। আমরা যখন গুগলে ডিসপ্লে সার্টিফিকেশনের অ্যান্সার খুঁজতে যাব তখন আমরা ডিসপ্লেটা চুজ করব। দেন বাদ বাকি যেগুলো আছে মেজারমেন্ট, অ্যাপস, ভিডিও, এগুলো আপনারা পর্যায়ক্রমে দিয়ে দিবেন। সো আমি একটা দেখাচ্ছি, আমি সার্চ অ্যাপটা ওপেন করি। এখন এখানে আসার পর আমার কি করতে হবে, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমাদের পুরো কপি করতে হবে। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এই যে আমরা এই সেকশনে আছি, আমরা কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি তে চাপ দেব। দেখেন এখানে কিন্তু আমার কোনো কোশ্চেন শো করতেছে না। সো আমরা এখন লাস্টের দিক থেকে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব সব, মানে লাস্টের দিক থেকে আমরা যদি কেটে দেওয়ার করি তাহলে আমাদের অ্যান্সারগুলো পাবো। সো আমরা দেখি অ্যান্সারগুলো পাওয়া যায় কিনা। এই যে দেখেন আমার অ্যান্সারটা চলে আসছে। আমরা এটা মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে যাব। এটাতে ক্লিক করার পর আমাদের একটা নতুন ট্যাব হবে, আমরা এই ট্যাবে যাব। যাওয়ার পর এরকম অ্যাড আসবে, আপনারা কেটে দিবেন। দেখেন এখানে এক্স্যাক্ট অ্যান্সারটা দেখা যাচ্ছে, যেটা বোল্ড এটাই অ্যান্সার। সো আমরা ইউজিং এক্স্যাক্ট ম্যাচ আমরা এটা কপি করতে পারি, অথবা আমরা এখানে দেখে দেখেও ইউজ করতে পারি। বাট আমার সাজেশন হলো এখান থেকে আপনারা কি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যে অ্যান্সারে এই জায়গায় কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি চাপবেন, তাহলে এক্স্যাক্ট অ্যান্সার যেটা ওটা আপনার এখানে ভেসে উঠবে যে এটাই অ্যান্সার। সো আপনি এখানে সিলেক্ট করে দেন নেক্সট পেজে যাবেন। ওকে, সো যেহেতু আমরা এই অ্যান্সারটা পেয়ে গেছি, আমরা এটা কেটে দিব, আর এটা রাখবো, এটা কাটবো না, এটা কখনোই কাটবো না এই ট্যাবটা। দেন আমরা এটাতে যাব, এই কোশ্চেনটা সেম ভাবে আবার কপি করব। কপি করে এই যে আমরা যে এখানে আছে, আমরা এখানে কন্ট্রোল এ সিলেক্ট করে সব কেটে দিব। দেন আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে এটা মাত্র যেটা কপি করলাম এইটা এইখানে পেস্ট করব, এটাও এখানে শো হচ্ছে না, তাই না? সো আমরা সেম ভাবে আগের মতো আমরা এখান থেকে কিছু অংশ কেটে দেই, দেখেন এটা শো হচ্ছে, তাই না? সো দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব। এই যে দেখেন এই কোশ্চেনের অ্যান্সারটা হলো এটা। এখান থেকে আমরা
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অল সিলেক্ট করে দেন আমরা এখানে আবার এসে সবকিছু কেটে দিয়ে কন্ট্রোল ভি চাপ দেব। তাহলে কি দেখেন, এটাই কিন্তু লাস্টে ছিল, বাট এখানে এই অপশনে প্রথমেই আছে। সো আমরা এটা সিলেক্ট করে দেন আমরা নেক্সটে যাব। ওকে, দেন আমরা সেকেন্ড যেটা আছে, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা শেষ। আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা সেম ভাবে আবার এই কোশ্চেনটা কপি করব কন্ট্রোল সি দিয়ে, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলেও টোটাল সিলেক্ট করলেন, ধরেন সবগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কন্ট্রোল এখানে রাইট বাটন ক্লিক করে কপি করলেন, আপনার যেভাবে সুবিধা কপি করেন। হ্যাঁ, আপনি এখানে এসে সব কিছু কেটে দিয়ে, ধরেন সব কিছু কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেবো। এই যে দেখেন আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটাও চলে আসছে। সো আমরা এইখানে মাউস পয়েন্টার রেখে ওপেনে নিউ ট্যাব দেবো, যে রাইট বাটন ক্লিক করলাম, ওপেনে নিউ ট্যাব। সেম ভাবে আমরা এখানে দেখেন এটা কিন্তু 3টা কারেক্ট অ্যান্সার, এখানে দেখবেন যে 3টা কারেক্ট অ্যান্সার। সো আপনারা সবগুলোই এখানে দিয়ে দিবেন। তো ইউজ রেসপন্সিভ সার্চ, সো আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল আমরা এখান থেকে সবগুলো কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা এটা অ্যান্সারটা পেস্ট করলাম। তাহলে এটা দেন আমরা এটাতে আবার এটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে আগেরটা কেটে দিয়ে পরেরটা ইয়ে দিলাম, তাহলে এটা 2টা, ঠিক আছে। দেন আমাদের 3 নাম্বার যেই অ্যান্সারটা ছিল, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এটা আবার এখানে পেস্ট করলাম, দেখি। বাট আপনারা চাইলে, আমি তো এখানে কপি পেস্ট করে আমি আসলে দেখে নিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে দেখে দেখেই এখানে আপনি কপি পেস্ট না করে সিলেক্ট করে নেক্সটে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয়। বাট আমি এরকম করি কেন, কারণ এতে এখানে কপি পেস্ট করে দিলে অ্যান্সারের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কম থাকে বলতে একদমই হয় না। সো আমরা নেক্সট পেজে যাব। ওকে, আমাদের চতুর্থ কোশ্চেনটাও সেম, আমরা এখান থেকে কপি করলাম, যেহেতু আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছি, আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে আমরা এইখানে এসে আবার সবগুলো কেটে দিলাম, কেটে দিয়ে কন্ট্রোল ভি, মানে এই যে এই কোশ্চেনটা কপি করে আবার এখানে আমরা পেস্ট করব, খুঁজবো, উত্তর খুঁজবো। এই যে দেখেন এটার এটা আবার আমরা ওপেন করছি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এক্সামটা আসলে খুঁজতে হবে, কোশ্চেনটা আসলে খুঁজতে হবে। সো এখানে 2টা কারেক্ট অ্যান্সার আছে। সো আমরা ডাইনামিক কল আউট, ডাইনামিক সাইট লিঙ্ক। ওকে, সো দেন আমরা নেক্সট পেজে যাব। ওকে, সো আমরা সেম ভাবে আবার এই কোশ্চেনটা কপি করব, কপি করে আমরা এটা কেটে দিয়ে দেন এইখানে আমরা আবার বসাবো, কন্ট্রোল এ সিলেক্ট করে ব্যাকস্পেসে চাপ দিলাম, সব কিছু কেটে গেল, কন্ট্রোল ভি চাপলাম, আমাদের কোশ্চেনটা চলে আসলো। সো আমরা এটা ওপেন করলাম, ওপেন করলে আমাদের এখান থেকে অ্যান্সারগুলো আবার দেখা যাচ্ছে। সো আমরা এটা আসলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কেটে দিয়ে কন্ট্রোল এ সিলেক্ট করে ব্যাকস্পেস দিলাম, কন্ট্রোল ভি চাপলাম, তাহলে কি হলো, আমাদের এটা পেয়ে গেলাম। দেন আমরা এটাই করলাম। আমরা আসলে কপি করছি কারণ বড় কোনো সেন্টেন্স হলে আমাদের কপি করলে সুবিধা হয়, কারণ এত বড় লাইন খুঁজতে গেলে আপনার অনেক টাইম মানে কনজিউম হবে। সো দ্যাটস ওয়াই আমরা কপি পেস্ট করলে এক্স্যাক্টলি অল্প সময়ের মধ্যে এটা পেয়ে যাব। ওকে, সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, কারণ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে এক্সামটা দিতে হবে, ঠিক আছে। সো আমরা এটা কন্ট্রোল ওপেন নিউ ট্যাব দিলাম, দেওয়ার পর আমাদের সেম ভাবে জিওগ্রাফি ল্যাঙ্গুয়েজ স্মার্ট বিডিং। ওকে, জিওগ্রাফি ল্যাঙ্গুয়েজ স্মার্ট বিডিং। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে করে আপনাদের অসুবিধা না হয় বা বোরিং না হয়। তো আপনারা, আশা করি যে আপনারা সব কিছু বুঝতে পারছেন যে কিভাবে অ্যান্সারগুলো খুঁজতে হবে এবং কিভাবে অ্যান্সারগুলো করতে হবে। সো আমরা এটা দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু। ওকে, আমরা এটা কপি করলাম, কপি করে এটা কেটে দিই,
ওকে, এখানে 3টা অ্যান্সার। সো যে যে কোশ্চেনের যে কয়েকটা অ্যান্সার থাকে ওই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার পুরা 1 ঘন্টা 15 মিনিট সময় থাকে। যদি আপনি সময় নিয়ে দেন সেক্ষেত্রে আপনার হাইস্ট হলেও 25 থেকে 30 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। আর আরেকটা কথা বলে রাখি, যদি আপনি বাই এনি চান্স এখানে ফেল করেন তাহলে আপনার 24 ঘন্টা পরে আবার এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবেন, 24 ঘন্টা পরে। অনেকে দেখা যায় যে গ্রামে থাকে, অনেকে এক্সাম দেওয়ার সময় ইলেকট্রিসিটি চলে গেল বা নেট চলে গেল, সেক্ষেত্রে আপনি পরের দিন আবার আহ, মানে 24 ঘন্টা হয়ে গেলে দেন আবার আপনি এক্সামগুলো পুনরায় দিতে পারবেন। It will improve acceptance. Okay. আরেকটা কথা বলে রাখা ভালো, অনেকের অনেক সময় মানে সবকিছু কপি করার পরেও অ্যান্সারগুলো পায় না, অনেকে অ্যান্সারগুলো পায় না। সো তখন আপনারা কি করবেন, একটা তো ওয়ে তো বলে দিলাম যে লাস্টের থেকে আপনারা কিছু অংশ কেটে দেওয়ার চেষ্টা করবেন, মানে কাটতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আসে। এটা তো একটা ওয়ে হলোই। দেন আপনারা আর একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা সরাসরি কোশ্চেনটা নিয়ে গুগলে সার্চ করতে পারেন। ধরেন আমি এই কোশ্চেনটা আমি এই ওয়েবসাইটে পাচ্ছি না, সে সো এই কোশ্চেনটা আপনি কি করবেন, এটা কপি করে সরাসরি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে দেখবেন যে এন সার্টিফিকেশন নামে একটা ওয়েবসাইট দেখাবে, মানে ওই ওয়েবসাইটটা কোথায় দেখাবে। সো আপনারা যদি একটু স্ক্রল আপ করেন, অনেক সময় ফার্স্টের দিকেও থাকে, অনেক সময় সেকেন্ডের দিকেও থাকে। সো আমরা গুগল থেকেও কপি করতে পারি, অ্যান্সার খুঁজতে পারি, অথবা আমরা এটাতে এসে কন্ট্রোল V দিয়ে আমরা এখান থেকেও অ্যান্সার পেতে পারি। তো আপনি যদি এই ওয়েবসাইটে না পান সেক্ষেত্রে তখন আপনি গুগলে সার্চ করবেন। বাট মোস্ট অফ দ্য কেজেস সবগুলোই এই ওয়েবসাইটে পাওয়া যায়। মাঝখানে কিছুদিন প্রবলেম করেছিল যে অ্যান্সারগুলো আসলে প্রপারলি পাওয়া যাচ্ছিল না। বাট ওই সময় স্কিল শপের কিছু আপডেট থাকার কারণে এই ওয়েবসাইটটা অনেক সময় কাজ করতেছিল না, বা অনেকের আইপিতে অনেক সমস্যা থাকার কারণে এই জিনিসগুলো আসলে শো হয় না সহজে। সো আপনারা কি করবেন, যদি এক্সামের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি এই ওয়েবসাইটে না পান, আপনারা একটু ওই কোশ্চেনটা
কপি করে আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তখন আমি এই কোশ্চেনটাই লিখছি, হ্যাঁ, তখন আমি এই কোশ্চেনটা লিখছি। তো আমি কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, দেখেন আমি পেলাম না, ঠিক আছে। সো এইটা না পাওয়ার দুইটা ওয়ে। আপনি এইখানে লাস্টের দিকে কিছু অংশ কেটে কেটে দিতে পারেন, ধরেন লাস্টের দিকে দেখেন এই যে চলে আসছে, হ্যাঁ। বাট অনেক সময় যদি আপনার না আসে, তাহলে আপনি কি করবেন, সেম কোশ্চেনটা আপনারা গুগলে সার্চ করবেন, গুগলে পেস্ট পেস্ট করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন যে এই যে এইখানে আসছে, এখানে ওয়েবসাইটে আছে, হ্যাঁ, ব্রেনলিতে আছে, মানে অনেক আহ, অনেক ওয়েবসাইট শো করতেছে। সো আপনারা যদি জাস্ট কোনো একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে আপনারা এখানে অ্যান্সারটা দেখতে পাবেন। দেখেন এই ওয়েবসাইটে আসলাম, এটার অ্যান্সারটা কি, গ্রেটার ফ্লেক্সিবিলিটি মোর রিলেভেন্স। সো আমরা যদি এখানেও পেস্ট করি, যদি আমরা লাস্টের দিক দিয়ে কেটে দেই, তাহলে কি হবে, আমরা এইখানেও পেয়ে পেয়ে যাব, ওইখানেও পেয়ে যাব। সো দেখেন এখানে কি অ্যান্সার, মোর ইলেভেন গ্র্যান্ড ফিক্স, মানে গ্রেটার ফ্লেক্সিবিলিটি। সো আমাদের অ্যান্সার কিন্তু দুটোই ছিল। সো আপনি যেইখানেই পান সেইখান থেকে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা এটা মোর ইলেভেন্স, ওকে। সো আমাদের অ্যান্সারটা এটাই। সো আমরা আননেসেসারি যে ট্যাবগুলো এটা কেটে দিই। আশা করি আপনারা কিভাবে অ্যান্সারগুলো দিবেন সেটা আসলে বুঝতে পেরেছেন, এবং ভালোভাবে এক্সামগুলো দিতে পারবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, যাতে করে আপনাদের বিরক্ত না হয়, বিরক্ত বোধ না হয়, ঠিক আছে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমি পেলাম না, তাই না। তো আমরা আবার একটু ট্রাই করি, দেখি এটা পাওয়া যায় কিনা। আবার একটু যাই, দেখেছেন, এসেছে। আমি অন্য ট্যাবে ছিলাম মেবি। রাইট এবং রাইট, ইয়েস।
ব্যাপার, এটার অ্যান্সারটা কি? সরি। Performance is
ওকে, দেখতে দেখতে আমাদের এক্সাম প্রায় শেষের মধ্যে আছে। তো আমরা এক্সাম শেষ করব আর দুইটা অ্যান্সার দিয়ে। তো দেখেন এখানে কিছু অপশন দেওয়া আছে। এটা আসলে অর দেওয়া আছে, হ্যাঁ। এটা হয় এটা হবে নয় এটা হবে। সো আমরা এটা দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, দেখেন, ঠিক আছে। সো আমাদের লাস্ট কোয়েশ্চেন। ওকে, সো আমরা সাবমিট টেস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা কেটে দিব। কেটে দিয়ে আমাদের যে সার্টিফিকেটটা পাবো সেটা আমরা স্কিলশপ হোম পেজে যাব। হোম পেজে যাই। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে যেতে হবে। আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর যে মাই অ্যাক্টিভিটিস অথবা সার্টিফিকেশন হাব যে কোনো একটাতে গেলেই হবে। সো আমরা সার্টিফিকেশন হাবে যাই। আচ্ছা, এখানে সার্টিফিকেশন হাব নয়, এখানে মাই অ্যাক্টিভিটিস যেটা হবে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপনার দেখেন আপনি একটা সার্টিফিকেশন কমপ্লিট করেছেন, এটা শো হচ্ছে। সো আমরা সার্টিফিকেশনে যাই। এই যে দেখেন এখানে আমাদের সার্টিফিকেশনটা হয়েছে, তাই না? আমরা একটু আগে দিলাম। তো আমরা এই সার্টিফিকেশনটা আমরা আসলে কিভাবে পিডিএফ ডাউনলোড করব, এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। আগে আমি সবগুলো ট্যাব কেটে দিচ্ছি, নিচে যে ট্যাবগুলো আছে আমাদের এই ট্যাবগুলো আর দরকার নেই। ওকে, সো আমরা এই যে আহ, এখানে যাব। এখানে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। মানে আহ, আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে এক্সামগুলো দিলেন, এখানে আপনি চাইলে একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। অথবা আপনার এখানে এখানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে আপনি এটা আসলে ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। সো আপনাকে প্রথমে সাইন ইন করতে হবে। সাইন ইন করে আপনার যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এই মেইলের ইউজার নেম এবং পাসওয়ার্ড নেমটা দিলে আপনি এখান থেকে আহ, আচ্ছা, এখানে যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট নেই, সো সর্বপ্রথম আমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন ওনার নামটা ছিল হলো সানজিদা রহমান। সরি, SHAN জিদা রহমান। ওকে, ইমেলটা ছিল এটা, এবং এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। So, আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আচ্ছা, সামথিং ইজ হ্যাপেন, এই দেখাচ্ছে কেন? ওকে, আচ্ছা আমরা এটা আবার একটু দিয়ে তো। ওকে, সো আমরা জিরা লাস্ট নেম দিয়েই হলো। সরি, এর আমরা মেইলটা দিব। আর এখান থেকে জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ধরেন। Enter.
আচ্ছা, এটা আমরা পাসওয়ার্ড না দিয়ে ধরেন ইউজেবল একটা পাসওয়ার্ড দিয়ে ধরেন এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো ফরগেট পাসওয়ার্ড। Press my password. Alright. সাজেস্ট পাসওয়ার্ড একটা সেট করি, ঠিক আছে। Auto sign in. ওকে, সো আমাদের এখানে এটা লগ ইন হয়ে গেছে। ক্রেডিটটালে যাব, মাই ক্রেডিটটালে যাওয়ার পর এটা এনেবল। ওকে, সো আমরা এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করে নেক্সট নেক্সট এটা আসলে কেটে দেবো এখান থেকে। দেন আমরা এই যে এখান থেকে ডাউনলোড করার বা এই যে পিডিএফ অপশন পাবো, সো এখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করব। ওকে, সো আমাদের ফাইনালি এই পিডিএফটা আমরা পেয়ে গেছি। এখন আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করে আপওয়ার্কে মেইল করতে পারবো। এবং যখন আমরা আপওয়ার্কে সার্টিফিকেটটা অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে ওই সার্টিফিকেশনের ওইখানে পেস্ট করে অ্যাড বাটনে ক্লিক দিলেই আপনার সার্টিফিকেটটা 3 থেকে 7 দিনের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তার আগে একটু দেখে নেই যে এখানে কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড করতে হবে। সো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এই যে দেখেন আপনি এটা আসলে কিসের সার্টিফিকেটটা ছিল, সাপোর্ট ধরেন গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন, তাই না? এটা ক্লিক করলে আপনারা এখান থেকে সেভ দিলে ডাউনলোড হয়ে যাবে। সো আপনি এখন এই সার্টিফিকেশনটা মেইল করতে পারবেন এবং যখন আপওয়ার্কে অ্যাড করবেন তখন অবশ্যই আপনাকে এই ইউআরএলটা দিতে হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাপোর্টে নক দিবেন। ইনশাআল্লাহ এক্সপোর্টার আইটি সবসময় আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ সবসময়, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।